13 ডিসেম্বর মেসি 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 দিনটা পুরো মেসড আপই হয়ে গেল। মানে দিন দাহারে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেল। এবং কি হয় জানেন তো, যখনই যায় ওটা জনগণেরই যায়, এবং সেটা আজকে আরেকবার প্রমাণ হলো। কারণ আপনারা সবাই জানেন ঘটনাটা অলরেডি। আজকে সল্টলেক স্টেডিয়ামে মেসির আসার কথা ছিল, তাদের ফ্যানদের সঙ্গে দেখা করার কথা ছিল। ফ্যানরা সেই মতো হাজার হাজার টাকা দিয়ে, কেউ 4,000, কেউ 6,000, কেউ 8,000, যে যেরকম ভাবে পেরেছে তার আইকনকে দেখার জন্য, আইডলকে দেখার জন্য টিকিট বুক করেছে এবং টিকিট বুক করে মাঠে গেছে। তারপর এটা সত্যি কথা, আমরাও কিন্তু এক্সাইটেড ছিলাম। নেহা তত দাম দিয়ে টিকিট কাটতে পারিনি, তাই লেকটাউনে গেছিলাম। লেকটাউনে মূর্তি ইনগ্রেট করা হয়েছিল মেসির, তো সেখানে যেতে যেতে তার আগে ভিড় ভেঙে গেছিল। তো তখন আমরা ভাবলাম এই বাবা এত মানে অল টাইম যেহেতু আমি লেট করে যাই, তো আগেন লেট করলাম, দেখতে পেলাম না। কিন্তু একদিকে ভালো হয়েছে, আই মাস্ট সে একদিকে ভালো হয়েছে, কারণ আমি ওকে বলছিলাম যে লেকটাউনে যে হলো না, তাহলে চল স্টেডিয়ামে চল। কিন্তু ওই বলতে বলতে তারপরেই নিউজ দেখতে শুরু করলাম, তারপরেই দেখলাম যে কি ম্যাসাকার ওখানে হয়ে গেছে। স্ক্যাম প্লাস আপনার মারপিট, মানে যে ক্যাওসটা হয়েছে, দুটোই এক্সপেক্টেড ছিল না। লোকে হাজার হাজার টাকা দিয়ে তার গডকে দেখতে গেছে, সেখানে যদি দেখতে নাই পায় তাহলে যাওয়ার কি মানে হলো, তাই না? তার থেকে তো আমরা বলবো যে আমরা ভালো যে আমরা যাইনি। আর সত্যি কথা বলতে কি, আজকের যে ব্যাপারটা, সেটার পর আরো একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। যদি আপনার কাছে প্রপার ইনফ্রাস্ট্রাকচার না থাকে, প্রপার আপনার কাছে সিস্টেম না থাকে, প্রপার গ্লোবাল ফিগার এনে কোনো লাভ নেই, সত্যি লাভ নেই। আপনি নিয়ে আসছেন করে চারিদিকে ডে ওয়ান থেকে ওকে বলছিলাম, সরি টু ইন্টারাপ্ট, ডে ওয়ান থেকে আমি ওকে বলছিলাম এই যে এরকম একটা সেলিব্রিটি আসছে, এত হোয়ার্ডিং, এত টাইম টু টাইম, এত বলার কি হয়েছে? এত মানে একটা সিকিউরিটিরও তো আছে, এবার এতজন যাচ্ছে, সবাই তো চাইবে আমি যাই। আর্জেন্টিনায় তো আমি যেতে পারবো না, তো আমি কলকাতায় স্টেডিয়ামেই হচ্ছে বাড়ির পাশে, ওখানে চলে যাই। কিন্তু গিয়ে যদি এবার না দেখতে পায়, তাহলে সেই টাকাগুলো ইনভেস্ট করে কি মানেই বা হলো? একদিক থেকে একটা দল এসে জাস্ট ইনকাম করে বেরিয়ে গেল, আর আমরা বোকার মতো হা করে বসে রইলাম, দেখতে পেলাম না, মারধর খেলাম। এই তো আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করতে লেট হয়েছে, মানে এত নিউজ দেখছিলাম। তারপর ওই ভিড়ের মধ্যে আজকে আমার কাকুও গেছিল, সেখানে সে আহতও হয়েছে। মানে হ্যাঁ, 7টা স্টিচ পড়েছে মাথায়। তো এটা তো ঠিক না, না? সবাই ফ্যামিলি নিয়ে গেছে, ফ্যামিলি ক্রাউড গেছে। আমরা বলি কলকাতার লোক নাকি খুব বাজে, তারা ম্যানার্স জানে না, তারা সব জায়গায় ক্যাওস ক্রিয়েট করে। ওটাই 4,000 টাকা দিয়ে যদি আপনি মেসির চুলটাও না দেখতে পান, তাহলে আপনার হবে হার্ড অ্যান্ড মানি বস, হার্ড অ্যান্ড মানি। আপনারা সেলিব্রিটি, মন্ত্রীরা সবাই তাকে ঘিরে রেখে দিচ্ছে, আমি দেখছিলাম তো, সবাই পোস্ট করেছে নিজের পেজে, একদম ক্লোজ থেকে করেছে। আর এখানে যারা পাবলিক, যারা ইনভেস্ট করে গেছে, তারাই ইনভেস্ট করার থেকে বড় কথা, অ্যাকচুয়ালি যাদের জন্য তার আশা, যাদের জন্য, যাদের সঙ্গে দেখা করার জন্য তার আশা, তাদের সঙ্গে দেখাটা হলো না। এবং তারপরে এক একজন আমি দেখছিলাম, বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা কাঁদছে রীতিমতো যে আমরা পুজো করিনি, মানে পুজোতে টাকা খরচা করিনি, কালী পুজোতে টাকা খরচা করিনি, কারণ আমরা মেসির ইভেন্টটা অ্যাটেন্ড করব। এবং তারপরে সে যখন এরকম করছে, লাইন দিয়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা স্টেডিয়ামের বাইরে রয়েছে, সকাল থেকে লাইন দিয়ে আছে, তারপরে যদি না দেখতে 20 টাকার জলের বোতল 100 টাকা, 120 টাকা, থামস আপের দাম নাকি 200 টাকা, তারা খরচা করতে রাজি। কিন্তু খরচা করার পর তারা যখন দেখছে দিন দাহারে স্ক্যাম হয়ে গেল, তারপরে তারা যেটা করেছে, অবশ্যই সেটা কাম্য নয়, আমরা কেউ সেটাকে সাপোর্ট করছি না। যে তারা যেটা করেছে সেটা রাগের বশে করেছে, ভুলবশত হয়তো করেছে, কিন্তু কোথা থেকে রাগটা আসছে, খারাপ বলে দিলেই তো হলো না, কিন্তু খারাপের শুরুটা কোথা থেকে সেটাও আমাদের না একবার ভেবে কথা বলাটা দরকার। আপনারাই বলুন, এই যে মেসি এলো আজকে, তো ফার্স্ট ইন্ডিয়া ট্যুর স্টার্ট হলো, কি মেমোরি নিয়ে গেল কলকাতা থেকে? যেখানকার লোকজন এরকম করে, হুড়োহুড়ি করে, হট্টগোলের লোক, এটা তো না, না, উই আর নট লাইক দ্যাট। প্রোগ্রামটা শেষ অবধি করতে পারলো না। ম্যানেজমেন্ট তো অবভিয়াসলি তাগড়া হওয়া উচিত ছিল। একটা ইন্টারন্যাশনাল ফিগার আসছে, সেখানে যদি প্রপার জিনিস না থাকে। সবাই বলছে, আমি একটা জিনিস আরেকটা অ্যাড্রেস করি আমি ছোট্ট, সবাই বলছে 100 জন গার্ড তাকে ঘিরে রেখেছিল। মেসিকে 100 জন গার্ড ঘিরে রাখবে, সেটাই স্বাভাবিক, সেটাই হওয়া উচিত, কারণ তার সেফটিটাও সবার আগে, কারণ তার সেফটিটা কোথাও যাতে হ্যাম্পার না হয়, তার মানে সেফটিটার জন্য যত গার্ড দেওয়ার দরকার তত গার্ড তারা দেবে, এটা একদম ঠিক কথা। কিন্তু উল্টো দিকে
তাদেরকে এটাও ভাবতে হবে যে যাতে সাধারণ মানুষও তাকে দেখতে পায়, সেই সুযোগটা তাদেরকে করে দিতে হবে। এবং সেটা মানে কখন হবে, সেটা সিস্টেমে যারা যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে, যারা যারা এই জিনিসগুলোকে কন্ডাক্ট করছে, তাদেরকে এটা ভাবতে হবে। এটা সাধারণ মানুষ ভাববে না, এটা মেসি ভাববে না। আজকে সে আজকে এসছে দর্শকের সাথে, দর্শক আর মেসি দেখা করবে, শেষ। মাঝখানের যে জিনিসগুলো হবে সেগুলো সিস্টেমকে ভাবতে হবে। আমার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, আমার কাছে প্রপার সিস্টেম নেই, আমার কাছে প্রপার মানে কিছুই নেই, খালি আমি হুট তুললাম যে আনলাম না, এবার তোমরা বোঝো ঠেলা। পাবলিকের টাকা গেল, পাবলিকের সময় গেল, পাবলিকের ইমোশন গেল, পাবলিকের মোস্ট ইম্পর্টেন্ট ইমোশন গেল। মানে যে আশা করে রইলো যে আর্জেন্টিনায় যেতে পারছি না, তো কি হচ্ছে, কলকাতায় আসছেন, কলকাতায় গিয়ে দেখি। ঠিক না, এটা একদমই ঠিক না। আজকে যা হলো ঠিক না, এই দিনটা ইজ নট এক্সপেক্টেড। আশা করি কলকাতার এক্সপিরিয়েন্স তো জানি না ওনার কিরকম কি হলো, ইন্ডিয়া ট্যুরে যেন ওভারঅল যেন ওনার এক্সপিরিয়েন্স ভালো হয়, এটাই আশা করি। আর কি বলবো, আর কি বলবো, সত্যি কিছু বলার নেই। যারা আজকে আহত হয়েছে সত্যি খুব খারাপ লাগছে তাদের জন্য, মানে এই বলার ছিল, আর সত্যি কিছু বলার ভাষা নেই। এবং স্ক্যাম, এরকম স্ক্যাম দিন দিহারে হতে পারে, আই এম স্টিল স্টান্ড। এবং এই জিনিসটা আমাদেরকে কতদিন দেখতে হবে সেটাই দেখার, দেখতে তো হবে আমি জানি, কতদিন দেখতে হবে সেটাই দেখার। তো বাই বাই, এটাই বলার ছিল।